দেবতাদের অস্ত্রকে দিব্য বলা হয়েছে। আবার আপনি গীতা পড়বেন, গীতাতে যখন প্রথম অধ্যায়ে অর্জুন এবং কৃষ্ণ যখন কুরুক্ষেত্রের মাঠে শঙ্খধ্বনি করে যুদ্ধ শুরু করেছিলেন, তখন তাদেরকেও, তাদের রথকে বলা হয়েছে দিব্য, দিব্য তুনীর, দিব্য দিব্য শঙ্খ, দিব্য শঙ্খও প্রথমত দিব্য, যার কোনো অমোঘ অস্ত্র বলা হয়, কখনো পরাস্ত হয় না। কিন্তু এখানে দৈব মানে আমাদের জড় জগৎ থেকে অনেকটা মুক্ত এই দিব্য, কিন্তু ওই ভগবান শ্রীকৃষ্ণের যে দিব্য রথ, দিব্য তুনীর, দিব্য শঙ্খ, ওই হিসাবে এখানে বলা হয়নি। ওই অস্ত্র ছিল, ওই শঙ্খ ছিল, রথ ছিল, অজেয়, কোথাও পরাজয় হবে না। এবং সেই অনুযায়ী কুরুক্ষেত্রের মাঠে পাণ্ডবের জয় হয়েছিল। কেন? জয়স্তু পাণ্ডু পুত্রানাম যেসাং পক্ষে জনার্দন। ভগবান কৃষ্ণ যেই পক্ষে আছে সে পক্ষের জয় নিশ্চিত। তবে একটু দেরিতে, ধর্মের কল বাতাসে নড়ে। আপনি কুরুক্ষেত্রের যুদ্ধ বা পুরো মহাভারত দেখলে অনুভব করা যায় কৃষ্ণ পাণ্ডবের পক্ষে থাকলেও জয়টা অনেক পরে হয়েছে।